Baneshwar Shiva Temple is at Baneshwar in the Cooch Behar 2 city block in the Cooch Behar Sadar subdivision of the Cooch Behar district in West Bengal, India. নমস্কার, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি সুমিরয় উত্তরবঙ্গ থেকে আমার একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত করছি। এখানে আজকে এই ব্লগে আমি দেখাতে চলেছি যে কোচবিহার জেলায় অবস্থিত বানেশ্বর শিব মন্দিরটি কীরকম। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো এই মন্দিরের চারিদিক দর্শন করাচ্ছি। এই মন্দিরে একটি পুকুর আছে, এখানে কচ্ছপ পাওয়া যায়। হ্যালো, সবাই কেমন আছো? এখন কি করছো সবাই? দুপুরে খাবার খেয়েছো সবাই? ओम नमः शिवाय, नमः शिवाय, हरे हरे भोले, नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले, नमः शिवाय, रामेश्वराय शिव हरे हरे भोले, नमः शिवाय, रामेश्वराय शिव रामेश्वराय, हरे हरे भोले, नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे নমস্কার। মন্দিরে চলে এসেছি, সবাই মিলে বেড়াতে এসেছি, পুজো দেব। তো প্রথমেই এখানে ফুল, বেলপাতা, ভগবানের জন্য যা যা দরকার ফলমূল সব পেয়ে যাবে। এখান থেকে সব কিছু কিনে নিয়ে আমি মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি সন্দেশ নিয়ে নিয়েছি, ফল কিনে নিয়েছি। এবার পুজো করব। এই হচ্ছে শিব মন্দিরের যে পুকুর আছে, এটাই ওই পুকুর। এখানে কচ্ছপ দেখতে পাচ্ছেন আপনারা। কচ্ছপটি একদম চুপচাপ আছে, কোনো দুষ্টুমি করছে না। কচ্ছপটি নড়াচড়াও করছে না, শান্তভাবেই আছে। তো এখন পুকুরে যাওয়া নিষেধ আছে, তো মন্দিরের ভেতরটা একটু দর্শন করাচ্ছি, সবাই দেখুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো হয়ে যাওয়ার পর প্রসাদের জন্য আপনাদের এই সাইডটায় আসতে হবে। ভোগ প্রসাদ সমস্ত কিছু আপনারা এই সাইডে পেয়ে যাবেন। আমার এই ছোট্ট ব্লগটি কোচবিহার জেলার অবস্থিত এই বানেশ্বর শিব মন্দিরকে কেন্দ্র করেই। তোমাদের কেমন লাগছে একটু জানিয়ে দিও। সবাই মিলে একটু ফটোশ্যুট, ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি, কারণ আমাদের কিন্তু এগুলোই স্মৃতি হয়ে পড়ে থাকে। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই কিন্তু বেঁচে থাকি। আজকে সারাদিন তোমাদের কিভাবে কাটলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। সবাই সুস্থ আছো কিনা সেটাও জানিয়ে দেবে। লাইভে আসতে পারছি না নেটওয়ার্ক প্রবলেমের জন্য,
খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে কথা হতে চলেছে। তোমাদের কিছুটা ওয়েট করতে হবে, অবশ্যই লাইভ নিয়ে চলে আসবো আমি। এখানে এখন সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবে বানেশ্বর শিব মন্দিরে, যেমন পাশাপাশি এটিএম আছে, রাস্তাঘাট একটু ছোট, তো গাড়ি পার্কিং করার প্রবলেমসটা হয়ে থাকে। এখানে যতটা পারা যায় হাঁটা পথে আসলেই ভালো, বাস চলে, ট্রেন চলে, নামার পর হাঁটা পথে এতটুকু রাস্তা আসলে বেশি ভালো হয়। তো আমি এখানে ভগবানজির পুজো করে নিয়ে এখন বেরিয়ে যাব। প্রসাদ পেয়ে গেলাম, সবাই প্রসাদ নিয়ে এবার বাড়ি ফিরব। আমার খুব ভালো লেগেছে এই মন্দিরে আচার আচরণ, পুরোহিত মশাইয়ের ব্যবহার, আর চারিদিকের পরিবেশটা তো এত সুন্দর, মনোরম পরিবেশ। এখানে কোনো রকম সাউন্ড প্রবলেম হয় না, একদম সাইডগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সবকিছু এখানে সাজানো গোছানো আছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। কিরকম লাগছে? আমরা যাচ্ছি শিব মন্দিরে, এখন বসে আছি, একটু পরে পৌঁছে যাব। সবাই আমাকে অবশ্যই জানাবে যে আমাকে কীরকম লাগছে, আমার লুকটা তোমাদের পছন্দ হয়েছে কি না। থ্যাংক ইউ। তো বেরোনোর পথে আমরা একজনের বাড়িতে চলে আসি। এখানে আমার দাদা বৌদি আছে, তাদের সঙ্গে দেখা করলাম, তাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম, অনেক গল্প হলো। হ্যাঁ, হ্যালো হ্যালো ডিয়ার, সবাই ভালো আছো? সবাই ভালো আছি, খুব আনন্দে আছি, বেড়াতে এসেছি দাদা এই দাদার বৌদির বাড়িতে। হ্যালো, এটা আমার একটা পুচকি শোনা। থ্যাংক ইউ।